তিনি বিষয়টি জানতে পারেন স্বজনদের কাছ থেকেই, পরে মামলা করেন। আমার ছোট ভাই প্রবাসী, দুবাই প্রবাসী। শুধুমাত্র এইটুকু না, প্রতিদিন নানান উপায়ে হ্যাকাররা প্রবাসীদের জীবনটা টোটালি বিষিয়ে তুলেছে। বিরক্তির কারণ শুধুমাত্র এইটা না, আপনি যখন ইমোতে অ্যাকাউন্ট খুলবেন দেখবেন দুনিয়ার সব জায়গা থেকে আপনার কাছে কল আসা শুরু করছে। তুই রং মিস্ত্রি সব পেন না, রং করস দে। তার উপর শুরু হয় 500-1000 টাকার হাবিজাবি যত সব মেসেজ। আর এই কারণে প্রবাসীদের মাঝে এত ফেমাস হওয়া সত্ত্বেও আই হেট ইমো। কিন্তু এই দুইটা ঝামেলার না দুইটা ইজি সলিউশন রয়েছে যা আমি জানতামই না। স্প্যাম কলস কিভাবে বন্ধ করবেন। ইমো সেটিংসে যাবেন, তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এরপর কলসে ঢুকে মাই কন্ট্যাক্টস এটা সিলেক্ট করবেন। ব্যাস, ঝামেলা শেষ। আপনার কন্ট্যাক্টস বাদে অন্য কেউ আপনাকে কল করে জ্বালাতে পারবে না। আর এই একই প্রসেসে র্যান্ডম ভাবে যেভাবে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে ওইটাও আপনি টার্ন অফ করতে পারবেন। 2 নাম্বার, আপনার ইমো অ্যাকাউন্টকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে সবার আগে সেটিংসে যাবেন, দেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, তারপর ম্যানেজ ডিভাইস। এখানে আপনি দেখতে পারবেন কোন কোন ডিভাইস আপনার লগ ইন করা আছে। অচেনা বা পুরাতন ডিভাইস থাকলে ডিলিট করে দিন। আপনার যদি দুইটা ফোন থেকে থাকে তাহলে সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস করে রাখতে পারেন। এক্সট্রা সিকিউরিটি চাইলে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন। আর আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট আপনার ফোন বাদে অন্য কোনো ডিভাইসে চালু না থাকুক তাহলে মাল্টি ডিভাইস লগ ইনটা অফ করে দিন। সাথে সিম বাইন্ডিং এইটাও টার্ন অন করে দিন। এতে করে আপনার ওটিপি যদি কেউ জেনেও যায় তারপর না লগ ইন করতে পারবে না। যারা নতুন বা পুরাতন ভাবে আসলে ইমোটা আবার ইউজ করতে চান তাদের জন্য এই টিপসগুলো অনেক কাজে আসবে। আর হ্যাঁ, জানিয়ে রাখি ইমো অ্যাপ কিন্তু দ্বিতীয়বারের মতো ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাচ পেয়েছে যা গুগল নিজেরা দিয়ে থাকে। সো ইমো ইউজ করতে গিয়ে আপনি ইমোশনালি ড্যামেজ হইতে পারেন, তবে ইমো উইল সেভ ইয়োর সিকিউরিটি এন্ড প্রাইভেসি।